বাবা, এত বড় একটা জমি আর এতটা ফাঁকা জায়গা ফেলে রাখার তো কোনো মানেই হয় না। কলকাতার পাট সার্কাসের এই অঞ্চলটা তুমি তো জানো, আমার খুব ভালো লাগে। ভোরবেলা কত পাখি আসে দেখেছো? এতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার মধ্যে আমি তো তোমার শুধু গোয়ার তুমিই দেখতে পাই। এর মধ্যে কোনো দূরদর্শিতা আছে বলে তো আমার মনে হয় না। আমাদের বাগানের মধ্যে এমন সুন্দর বাগান, আম, জাম, কাঁঠাল, বাতাবি লেবু, লিচু, কলকাতায় আর কোথাও দেখেছো নাকি সুন্দর? আচ্ছা বাবা, এই সুন্দর নামটা আমায় কে দিয়েছিল? আমার বাবা চুনিলাল চক্রবর্তী। আমার হীরালাল নামের সঙ্গে মিলিয়ে তোমার নাম রেখেছিলেন সুন্দরলাল। এই গাছপালা, পাখি, নির্জনতা এসবের ওপর আমার কোনো খারাপ সেন্টিমেন্ট নেই বাবা। ও, তাহলে তো তুমি কলকাতার মোস্ট প্র্যাকটিক্যাল মানুষ। সারা জীবন আমি তো তোমার বিপক্ষে কোনো কথাই বলিনি। তবে কতদিন আর এই সমস্ত গাছপালা পাখি দেখা যাবে তা বলতে পারছি। আমি তো তোমাকে সেই কথাই বলছি বাবা। করিম ভাই তো রোজ এবেলা ওবেলা আসতে শুরু করেছে। কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নজর এখন এখানেও এসে পড়েছে। করিম ভাইয়ের নজর তো বরাবরই রয়েছে। আমাদের ঠাকুরদা ঢাকা থেকে এক্সচেঞ্জ করে যে এ বাড়িতে এসেছে, করিম ভাইয়ের বাবা তো সেটা জানতো। আর করিম ভাইয়ের বাবা আমাদের এই বাড়িটার উপর 100 বছরের নজর। কড়কড়ে নোটের বান্ডিলে অ্যাটাচি কেস বোঝাই করে প্রমোটাররা যেভাবে হানা দিচ্ছে, এখন আবার কে এলো? দরজা খোলা আছে। আঙ্কেল, আমি করিম। আরে করিম, কি ব্যাপার? বসো বসো। আর বসে কি হবে? লাস্ট উইকে দুবার, তারও আগে অনেকবার আসছি। প্রত্যেকবার আপনি আমাকে রিটার্ন করিয়ে দিচ্ছেন, এসা করে কিছু বলছেন না। কি ব্যাপারে বলো তো? আমাদের বাড়ি লাগোয়া আপনাদের ওই বাগানের অংশটার কথা বলছিলাম। ফ্রন্টেজ টু দ্য রোড, বাগানের হাতটা আমাকে ছড়িয়ে দিন। কিন্তু আমি তো জমি বেচবো না করিম। পুরোটা না হয় নাই দিলেন, বাগানের হাফটা দিন, তাহলে আমার কাম চলে যাবে। কলকাতা এখন ফার্স্টলি রাইজিং। আমাদের তো ইচ্ছা ছিল পুরোটাই নেবার, লেকিন আপনার বাবা এই প্রপার্টি ঢাকার প্রপার্টির সঙ্গে এক্সচেঞ্জ করিয়ে নিলেন। আমাদের কিছু বললেন না। তোমাদের জানানোর কথা উঠছে কেন করিম? আমার বাবার সঙ্গে তোমার ঠাকুরদার যে সমস্ত কথাবার্তা হয়েছিল, হ্যাঁ, তা সবটা আমারই মনে নেই। তোমার তো মনে থাকবার কথাই নয়। আঙ্কেল, আপনি তো জানেন আমার বাবার দুটা বিয়ে, আমাদের অনেক বড় ফ্যামিলি। চিরকাল আমরা বিজনেস নিয়ে থাকি, লেখাপড়া চল অতটা নেই আমাদের ফ্যামিলিতে। হ্যাঁ, এখানে আমার এই সৎ ভাই আমার একটা হাই রাইজিং বানাবে, তো বলতে পারেন ওকে আমি কথা দিয়ে দিয়েছি। কথা দিয়ে দিয়েছো মানে? দেখেন, আপনি যদি রাজি না থাকেন তো আমার হাতে ওর বিয়ে একটা অস্ত্র আছে। অস্ত্র? অস্ত্র বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানে আমি কি ভিলেন আছি নাকি যে চাকু রিভলভার বার করে নেব? লেকিন হ্যাঁ, হাতে জরুর কালি আছে, ক্যারেক্টারে না কালি ছিটিয়ে দেব। তুমি ব্ল্যাকমেল করতে চাইছো? প্রয়োজন হলে সেটা করতে বি পিছপা হব না। করিম, দেখেন, এই জমিন আমার পছন্দ হয়েছে। আমি না নিলে আজ না হয় কাল दूसरा কেউ নিবে। পুরা জমিনটা তো চাইছি না আমি। বাগানের হাতটা দেবেন, আমার কাম চলিয়ে যাবে। আপনার বাড়ি भी রইলো, হাফ বাগান भी রইলো, और মানি আমি তো কিছু কম দিব না। আপনি তোরা চিন্তা করে দেখেন, আপনার সঙ্গে আমি পরে দেখা করব। খুদা হাফিজ। বাবা, বাবা, ইদানিং ঢাকার ওই বাড়িটার কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে মা। বারবার ইচ্ছা হয় একবার ঢাকা যাই। তা
ইচ্ছে হলে তো যেতেই পারেন বাবা। কিন্তু এই পাসপোর্ট ভিসা নিয়মগুলো তো সব মানতে হবে। হ হ এই বাড়িটা ওই আঙ্কেল, বাংলাদেশ থেকে একটা ভদ্রলোক এসছেন, আপনার খোঁজ করছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে। সুন্দর, হ্যাঁ বাবা। দেখো তো কে এসছেন। হ্যাঁ আমি দেখছি। ওনাকে ভেতরে নিয়ে এসো। ঠিক আছে তুমি বসো, আমি যাচ্ছি। যাদের সাথে এই বাড়ি এক্সচেঞ্জ করে আপনারা কলকাতায় এসেছিলেন, মনে হয় তাদেরই কেউ হবে বাবা। হতে পারে। তোমার তো দেখছি সবই মনে থাকে মা। আমাকে একবার কিছু বললেই আমার সব মনে থাকে। তাই তো দেখছি মা, দীর্ঘ 21 বছর একটা কথা তুমি হৃদয়ের মধ্যে একেবারে গেঁথে রেখে দিয়েছো, যা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাই তো? হ্যাঁ বাবা। এ তোমার বড় কঠিন সাধনা মা। তবে বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে সময় যেন হয়ে এসেছে। না না বাবা, এমন কথা বলবেন না। তুমি সময় বলতে কি বুঝলে প্রতিমা? আপনি সময় বলতে কি বোঝাতে চাইলেন বাবা? চলো চলো। কেউ বোধহয় আসছে, তুমি ভেতরে যাও মা, পরে কথা হবে। আসুন আজকে, আসুন আসুন। হিরালাল ভাই, আরে, মিজানুর সাহেব যে, কতদিন বাদে। আসুন আসুন, বসুন। প্রায় 25 বছর পরে আপনার লোকে দেখা। তখন একবার আসছিলাম কলকাতায় খালাতো বোনের ম্যারেজ অনুষ্ঠানে। তো বলেন কেমন আছেন বলেন? হ্যাঁ ভালোই। আপনার কথা বলুন। হ্যাঁ, তারপর তো আর আমাদের মধ্যে দেখাই হয়নি। তা চিনতে অসুবিধা হয়নি তো? একদম না। সঙ্গে এটি কে? এটি আমার নাতনি। আমার একমাত্র ছেলে সুন্দর। নমস্কার আঙ্কেল, আপনারা কথা বলুন, আমি ভেতরে যাই। আচ্ছা আচ্ছা, বলেন এবার বলেন কেমন আছেন বলেন। হ্যাঁ ভালোই। আপনার কথা বলুন। বয়স হলে যা হয় সবই আমার শুরু হয়ে গেছে। একই অবস্থা, হার্ট অ্যাটাক একবার জানান দিছে। বাম কাঁধে, বুঝলেন, বাম কাঁধে আর্থারাইটিস। বছর 2 আগে সানি কাটাইছে। এরপর যতটুকু ভালো থাকা যায় আর আমগরে দীক্ষা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। অবাক তো হয়েছি। আপনার কিন্তু একটা খবর দিয়ে আসা উচিত ছিল। ভাবলাম একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ তো বটে, এটা তো আমাদের কাছে একটা প্রাইজও। তোমার নাম কি মা? সোহিনী রহমান, ডাকনাম মিঠু। আপনি আমাকে মিঠু বলেই ডাক। বাহ, বেশ। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো এখানে। হ্যাঁ, তুমি কি এখনো পড়াশোনা করছো মা? হ্যাঁ, বাংলা এমএ পড়ছি। ওর খুব ইচ্ছা ওই যে জেমস টড সাহেবের গ্রন্থটি আছে না, কোন গ্রন্থটার কথা বলছেন? আরে ওই যে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিক্স অফ রাজস্থান, বাংলা সাহিত্যে গ্রন্থটি নানা প্রভাব। মিঠু দিদি ভাইয়ের ইচ্ছা এমএর পরে। আমি গবেষণা করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু এই গবেষণার ব্যাপারে আমি কিছু বুঝি না। বললেই বুঝতে পারবেন। জেমস টড ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভীষণ বড় একজন অফিসার, কিন্তু আদতে তিনি লিখে গিয়েছিলেন রাজস্থানের ইতিহাস। ওই একটি মাত্র গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র প্রভাবিত হয়ে লিখেছিলেন রাজসিংহ উপন্যাস। রমেশচন্দ্র দত্ত উপন্যাস লিখেছিলেন রাজপুত জীবন সন্ধ্যা। মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন নাটক পর্দিনী। আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখে গিয়েছিলেন প্রথম স্বাধীনতার কবিতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলকে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? বাহ, সুন্দর। তোমার গবেষণা একদিন নিশ্চয়ই সফল হবে মা। ঘরে আশীর্বাদ করবেন। তাই তো ওরে লইয়া রাজস্থানটা ঘুরাইয়া দেখাই লইয়া এলাম। তাহলে তো অনেকদিন হলো আপনারা এখানে এসেছেন। তা 14-15 দিন তো হইবই। মিঠু মা, আমাদের ফ্লাইটটা যেন কবে ছিল? 21 জুলাই। আচ্ছা মিজানুর ভাই, দেশের অবস্থা এখন কেমন? ভালো না, ভালো না। ছাত্র আন্দোলন খুব টানা বাইন্ধা উঠছে। কে জানে এই আগ্নেয়গিরি কবে বিস্ফোরণ ঘটাইবে। মিঠু মা, পরশু দিন থেকে তোমার বাবারে ফোন করতে কইছিলাম, বাবারে ফোনে পাইছিলা? না, মা বাবা কাউকেই তো ফোনে পেলাম না।
কলকাতায় আসার পর থেকে কেমন যেন এই নেটওয়ার্কটা প্রবলেম করছে। কথাটা তোমার আমার আগে বলা উচিত ছিল। না না মিঠু মাকে বকবেন না, এরকম ইন্টারনেটের প্রবলেম প্রায়শই আমাদের এখানে হয়। রনি আসুক, দেখবেন সমস্ত প্রবলেম আপনার সলভ হয়ে গেছে। তা কেমন দেখছেন বলুন? খুব ভালো। এই বাড়ি তো দেখতেছি আগের মতনই আছে। জানেন হিরালাল ভাই, বহুদিন ধরে খুব ইচ্ছা এখানে আসি, এই সুযোগে আয়া বললাম। খুব ভালো করেছে। আমার প্রথম স্কুল কোনটা জানেন তো? বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। আর আমি পড়েছিলাম ঢাকার ব্রজমোহন বিদ্যালয়। আচ্ছা আমি জানো ভাই, ওই ঢাকার বাখরখানে কি ঠিক সেরকমই আছে? কি সুস্বাদু। সব কি আর আগের মতন থাকে? ঢাকা এখন হয়েছে ছাত্র শিক্ষা মহানগর। ওইখানে ধনীর ধন যত, গরিবের দারিদ্রতা তত। ঢাকা আছে এই মসলিন আর নাই, পদ্মা আছে এই ইংলিশ আর নাই। ব্যাপারটা বুঝলেন তো? বুঝলাম আর কি। সারা জীবন কলেজে মাস্টারি কইরা কিছুটা ক্লান্ত, বুঝলেন না? জীবনটা এখন সমাপ্তির দিকে। তাই ভাবলাম বাপ নানার ভিটা শেষবারের মতো একটু দেখে আসি। বেশ করেছেন। নাতনি রোজর করে লইছি। প্রত্যেকটা মানুষেরই জানা প্রয়োজন তার রূপটা কোথায়, দুনিয়ার কোন মাটিতে তার অরিজিন। এইটা না জানলে চলে? কে কইতে পারে? দেশটা যদি পার্টিশন না হয়তো ও তো এখানেই জন্মাইতো। ঠিক ঠিক। তাহলে আপনাদের মালপত্র সব কোথায় গেল? আমরা কাল দুপুরে আইসা ফিসকুল স্ট্রিটের একটা হোটেলে উঠছি, মালপত্র সব ওইখানেই রেখাইছি। না না, এটা কিরকম ব্যাপার হলো মিজানুর সাহেব? রনি, রনি। Yes, Your Highness. Oh, sorry. শোনো, এনারা সব ঢাকা থেকে এসছে। ও আচ্ছা। এই যে বাড়িটা দেখছো না, হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িটা একটা সময় এনাদের পূর্বপুরুষদের ছিল। ও উনি হচ্ছেন মিজানুর সাহেব। তোমার একটা দাদুই বলতে পারো। আচ্ছা। উনি এখানে বসুন, আমার সাথে একটু গল্প গুজব করুন। আর তুমি বরং ওর নাতনিকে নিয়ে ওদের হোটেল থেকে সমস্ত লাগেজ পত্র নিয়ে এসো। তার আগে একবার পরিচয়টা সেরে নাও। হ্যাঁ, হাই রনি, হিজ হাইনেসের নাতি। হাই মিঠু। রহিদালাম ভাই, এইখানে দেখি হাইটাই চলতেছে। তা চলবে না কেন? এটা তো এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইউথ। জেনারেশন গ্যাপ, কমিউনিকেশন গ্যাপও বলতে পারেন। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? গাড়িটা নিয়ে যাই। হ্যাঁ যাও। মিঠু হোটেলটা মনে রেখেছো তো? কি যে বলো না। ও মিঠু শোনাও, হ্যাঁ। আজ পর্যন্ত হোটেলের সমস্ত কিছু মিটাই দিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, তোমার হয়েছে? হ্যাঁ চলো। রনি, হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ, নো র্যাশ ড্রাইভ। ওকে হোটেল থেকে মালপত্রগুলো নিয়ে সোজা চলে আসবে। ওকে, চলো। চল। সবাই দেখি একই রকমের। একই রকম। এবার একটু চা খাবেন তো? না, বেশি চা খাইলে রাত্রে আবার ঘুম আসে। আর তাছাড়া চা জল খাবার খাই এই তো বাইরে। বয়স হলে মানুষের ঘুম একটু কমে যায়। আমরা হঠাৎ করে আসা আপনার করে ব্যস্ত করে তুললাম। এই কথাটা আর দয়া করে বলবেন না মিজানুর সাহেব। না, আপনি করে নিয়ে দিকে আর পারেন চাইব না। আচ্ছা মিজানুর সাহেব চলুন না তাহলে, এই সময় আমরা একটু বাগানটা ঘুরে আসি। হ্যাঁ চলে চলে। চল, আসো আসো। এই বাড়ি এক্সচেঞ্জের সময় সব একই রকমের আছে, আপনারা তো কিছুই নিয়ে যেতে পারেন। আপনারাও তো ঢাকার বাড়িতে কিছুই আনতে পারেন নাই, এক টুকরা কাঠও নাই। এই বাড়িটাতে ঢোকার মুখে দোতলার দক্ষিণের ঘরটা সুন্দর দেখা যায়। ওই ঘরটাতে থাকতেন আমার আব্বু আর আম্মু, নিচের ঘরটাতে থাকতেন বিধবা ফুফু আর নানা। এখন তো সবারই ইন্তেকাল হয়ে গেছে। এখানে যখন আসলাম তখন স্বাধীনতার সুখ
না দেশ ছাড়ার দুঃখ, মিলেমিশে একটা টান টান ব্যথা। হিরালাল ভাই, শিয়ালদা রথের মেলাটা এখন হয় নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় ভাই। আব্বু ওই মেলা থেকে আম জাম বাতাবি লেবু সারা কিনাই না এই বাগানটাতে লাগাইছিলেন। গাছগুলো কিন্তু এখনো আছে, যাবেন নাকি ভেতর দিকে? না এখন থাক, মিঠুটা আসুক, ও আসলে একসাথেই দেখুন। আচ্ছা মিজানুর সাহেব, একটা কথা জানতে আমার খুব ইচ্ছা করছে। কি কথা? সংকোচ করতেছেন কেন? কয়ে ফেলান। না মানে বলছিলাম যে ওই আমাদের ওই ঢাকার বাড়িটা, সেটা কি ঠিক সেরকমই আছে? না মানে শুনেছি তো ঢাকা আমূল পাল্টে গেছে। ঠিকই শুনছেন, এখনো পর্যন্ত ওই রকমই আছে, কিন্তু কতদিন আর ওরম রাখতে পারবো ওইটা কইতে পারতাছি না। কেন? কনস্ট্রাকশন কোম্পানি, আরে এরা তো রুজ এরিয়া জ্বালায় আমারে। ওহো, এখানেও সেই একই ব্যাপার। এখানে ওদের নাম হচ্ছে প্রমোটার। প্রমোটার কি যে প্রমোট করে কে জানে। আপনাকে এই বাড়িটা যে চিনিয়ে দিল ওই যে করিম বলে ছেলেটি, ও আমাদের প্রতিবেশী। কিন্তু হ, ভদ্রলোককে দেখলে কেমন যেন একটা অনুভূতি হয়। ঠিক ধরেছেন তো। আসলে আসলে ওর বাবা আমাদের সত্যিকারের একজন প্রতিবেশী ছিল, জানেন। আর ও তো সুযোগ পেলে একেবারে কামড়ে দিতে চায়। কি যে সব হইতাছে একদল মানুষের কে জানে। আমি মরে গেলে কি হইব? না না, এই কথা বলবেন না মিজানুর সাহেব। কে কইতে পারে? ছেলে হয়তো ওই বাড়ি ওই বিল্ডার্স গাতেই তুইলা দিব। একটা কথা কই হিরালাল ভাই। হ্যাঁ বলুন না। কয়েকদিনের লাগিয়া সবাই রে নিয়ে একটু ঢাকার থেকে ঘুরে আসেন। যাবার তো খুব ইচ্ছা হয়, যাবো ভাবি, শেষ পর্যন্ত যাওয়াটাই আর হয়ে ওঠে না। এখন না যাইতে পারলে কিন্তু বাপ দাদার পুরা স্মৃতি দেখতে পাইবেন না। না যাবো, যাবার আগে আপনাকে তো একটা খবর দেব। আরে আরে আমাদের যে ফেসবুকের যুগ। আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাবেন, আর আমাদের ফোন নাম্বারটাও আপনাকে লিখে দেবেন। আসল কথা কি জানেন তো, ওই ফেসবুকে কিন্তু আমি এখনো পর্যন্ত রপ্ত হতে পারিনি। আচ্ছা, ছেলে মেয়ে দুটো গেল তো অনেকক্ষণ, এখনো ফেরার নাম নেই। ওদের মধ্যে তো দিব্যি ভাব হয়ে গেল দেখছি। হোয়াটসঅ্যাপ সেন্ড ফেদা ফেদা না ফ্লক, কোনটা? ওই তুই। হাই, হাই। কলকাতায় প্রথম রাত কেমন কাটলো? ভীষণ ভালো, তবে এটা তো প্রথম রাত নয়, গতকাল রাত তো কলকাতার হোটেলেই কাটিয়েছে। তাই তো তা ঘুম ভালো হয়েছে তো? ভীষণ ভালো ঘুম হয়েছে। আর ঘুম থেকে উঠতেই ভোরটা তো জাস্ট ফ্যান্টাস্টিক। থ্যাংকস। তোমার আশ্চর্য কেন লেগেছে? হ্যাঁ, এটা একটা ব্যাপার। মহানগরে যে পাখিটা অবিস্মরণীয়। আচ্ছা একটা কথা, কাল যখন তোমার নাম জানতে চাইলাম তুমি লিখেছিলে সোহিনী রহমান মিঠু। তোমরা কি নাম এইভাবেই লেখো? হ্যাঁ, বাহ, বেশ ভালো তো। বাংলাদেশে তো এটাই রেওয়াজ, মানে নামটাও জানা গেল, সাথে ওই ডাক নামটা। বাহ, তাহলে এবার থেকে আমিও এইভাবে লিখবো তো। তা কি লিখবে একবার শুনে নিই। ওই হিরণ চক্রবর্তী রনি। বাহ। আমার মুক্তি আলোয় আলোয়